আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম চিড়ের কাবাব রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের লোভনীয় একটা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি চিড়া নিয়েছি, আর এই চিড়াটা হলো পাতলা চিড়ে। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে এমনি রাখবো, বাট কোনো পানি দেব না, কেননা চিড়াটা যেহেতু পাতলা সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে না। আর আপনাদের কাছে যদি অনেক সময় আমাদের চিড়া কিন্তু অনেক রকমের থাকে, লাল চিড়া থাকে, পাতলা চিড়া থাকে। সো লাল চিড়ার সময় কিন্তু একটু পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন পারফেক্টলি হওয়ার জন্য। সো আমার চিড়াটা যেহেতু পাতলা সেক্ষেত্রে আমি কোনো পানি দিইনি। তো এইদিকে আমি নিয়েছি বিস্কিটের গুঁড়া। আপনাদের কাছে যদি ব্রেড গান থাকে সেটা নিতে পারেন, কেননা ডিম চিড়ের কাবাব রেসিপিতে কী কী উপকরণ লাগতেছে সেটা একটা একটা করে আমি দেখাচ্ছি। এদিকে আমি পেঁয়াজ পেস্তা নিয়েছি, আর পেঁয়াজ পেস্তাটা অবশ্যই একটু চিনি দিয়ে রাখবেন, তাহলে এটা মুচমুচে থাকবে। তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। আর এদিকে নিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা পরিমাণ অনুযায়ী দেবো। আর দিলাম এখানে, নিলাম ডিম, একটা ডিম নিয়েছি আমি। একটা ডিম দিয়ে আজকে আমি কাবাব রেসিপি তৈরি করব। আর বাকি যে উপকরণগুলো লাগবে এখানে আমি নিয়েছি কাবাব মশলা, একটু টেস্টি সল্ট লবণ, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর টেস্টি সল্ট লবণটা আসলে অপশনাল, এটা না দিলেও চলে, বাট দিলে একটু মজা লাগে, কেননা কাবাবে তো আসলে এসব দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এগুলো একসাথে ম্যাশ করে নিলাম। তো এখন আমি চিড়াটার মধ্যে যে উপকরণগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন সেগুলো দিয়ে দেবো। আর এগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু চিড়ের সাথে কিন্তু মানে মিহি করতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে লেগে যায়। আর আসলে চামচের থেকেও আমি মনে করি হাত দিয়ে ম্যাশ করলে কি এটা পারফেক্টলি হয়, চামচ দিয়ে কিন্তু আসলে পারফেক্টলি করা যায় না। সেই জন্য চেষ্টা করতে হবে হাত দিয়ে করতে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাস্তাটা। আর পেঁয়াজ পাস্তাটা আসলে আমি একটু আগে থেকে ভেঙে নিয়েছি, আপনারা দেখেছেন। সো আপনারা যদি এটা না করতে চান কোনো সমস্যা না, বাট আমি মনে করব কাবাবের ক্ষেত্রে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে কি কাবাবটা শেপড যেটা তৈরি করতে হয় সেটা কিন্তু সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। যেহেতু আমি 1 কাপ চিড়ও নিইনি, 1 কাপ থেকে কম নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 2.5 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। এর থেকে আসলে বেশি লাগবে না। সো আপনাদের চিড়ের পরিমাণ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে দিতে পারেন। আর আসলে কর্নফ্লাওয়ারটা এই জন্য দেওয়া হয়, বাইন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে ভালো হয়, পারফেক্টলি থাকে, আবার অনেক সময় মুসমুসে ভাবটাও কিন্তু করে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দেওয়া যায়। আর যদি আপনারা না দিতে চান তাও কোনো সমস্যা না। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা আসলে হাতে সাহায্য করতে হবে, হাতে সাহায্য করলে কি পারফেক্টলি খুব সুন্দর একটা খামি তৈরি হয়। আর এ পর্যায়ে কিন্তু এখানে কোনো পানি ইউজ করা যাবে না, আমি আবারও বলতেছি এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, কেননা এটা যখন হাত দিয়ে ম্যাশ করব তখন অটোমেটিকলি কিন্তু এই তো খুব সুন্দর কিন্তু একটা খামি তৈরি হয়ে গেছে। সো এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে কিন্তু আমি আরও ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমি এভাবে শেপ তৈরি করে নেব সুন্দর করে। আর মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু হচ্ছে, আর ডিমটাও কিন্তু এভাবে দেখতে খুবই ভালো লাগতেছে। আর এভাবে কিন্তু আমি সবগুলো একে একে করে নেব। আর খেয়াল রাখতে হবে এগুলো যেন ফেটে না যায় চতুর্দিকে, আসলে চতুর্দিকে ফাটা থাকলে তখন কিন্তু ভালো লাগে না দেখতে। সেই জন্য হাত দিয়ে খুব ভালো করে কিন্তু একটু চেপে চেপে করলে কি আর ফাটাটা কিন্তু থাকে না। চেষ্টা করবেন হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে দিতে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এই তো আমার প্রিয় ভাই ও বোনেরা, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই কাবাব রেসিপিটা তৈরি করেছি। আর এটা খেতে কিন্তু খুবই মুচমুচে হয়, খুবই লোভনীয় হয়। চেষ্টা করবেন একবার হলো আমার মতো করে এভাবে ডিম চিড়ের কাবাব রেসিপি তৈরি করতে। আমরা কিন্তু অনেক রকম কাবাব খেয়েছি, বাট ডিম চিড়ের কাবাব রেসিপিটা কিন্তু অন্যান্য কাবাবের থেকে কিন্তু কম নয়, মাশাল্লাহ খুবই কিন্তু লোভনীয়। যেহেতু আমি আগে তৈরি করেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। সো এখন আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি, কেননা কাবাবের গুলো ডিমের মধ্যে দিয়ে তারপর যখন আমি বিস্কিটের গুঁড়োটা দেবো তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমার এখানে একটা ডিম নেওয়া। আর খেয়াল রাখবেন যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনাদের হাতের কাছে যদি
যদি বিস্কুটের গুঁড়া বা কোনো ব্রেড গাম না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করবেন। আর এক্ষেত্রে যদি আমি এখানে ডিম দিয়েছি সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ইউজ না করলেও চলে। সো ডিম যদি না দেন তাহলে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করবেন। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে কিন্তু এভাবে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে দিচ্ছি সুন্দর করে, কেননা আসলে চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে আসে না। তাই খেয়াল করবেন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এইভাবে চতুর্দিকে যেন ভালো করে দিয়ে দেন, তাহলে কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলোই কিন্তু আমি একসাথে করে নিয়েছি। আর এভাবে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু লাগিয়ে দেবেন, চেষ্টা করবেন হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগাতে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি থাকবে। আর তেলের মধ্যে যখন দিতে যাব তখন কিন্তু তেলের মধ্যে কি বিস্কিটের গুঁড়া বলেন ব্রেড গাম এটা কিন্তু ভাসা দেয় না যদি আমরা হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিই। সো প্রিয় ভাই ও বোনেরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিম চিড়ের কাবাব তৈরি করে ফেলেছি। আর দেখেছেন যে বিস্কুটের গুঁড়োটা কিন্তু পড়তেছে না, কেননা আমি হাত দিয়ে ভালো করে চেপে দিয়েছি। এই পর্যায়ে আপনারা ফ্রোজিংও রেখে দিতে পারেন দীর্ঘদিনের জন্য। সো অফ ক্যামেরায় কিন্তু আমি তেল তুলে দিয়েছি। সো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো কাবাব খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন তেলের পরিমাণটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু তেলটু একটু হালকা ঠান্ডা করে তারপর দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়োটা কিন্তু আর পাইপেনের মধ্যে লেগে যাবে না। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু খুব লোভনীয় এবং মুখরোচক একটা রেসিপি কিন্তু আমি তৈরি করে ফেললাম। এটা আসলে ইফতার আইটেমের জন্য কিন্তু অন্যরকম একটা রেসিপি, আর খুবই লোভনীয় একটা রেসিপি। আর এটা একটু সময় ধরে ভাজতে চেষ্টা করবেন, তাহলে কি খুব সুন্দরভাবে মানে এটা মুসমুস ভাবটা আসবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কিন্তু কাবাব আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এটা এতটাই মুচমুচে হয়েছে, এতটাই ঝরঝরা হয়েছে, আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর যেহেতু আমি পরে বয়স দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার আগে তো খাওয়া শেষ। সো অনেক কিন্তু মজা এবং অনেক লোভনীয় একটা রেসিপি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে দেখাতে, যাতে আপনাদের ভালো লাগে। এত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো